হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা ঘটনা ঘটিয়ে যাবে, একটা রেপ মার্ডার করে যাবে, হসপিটালের কেউ জানবে না, এটা কেউ বিশ্বাস করবে না। কি চাইছেন এখন? প্রকৃত দোষীদের সামনে এনে প্রকৃত তার দোষীদের শাস্তি। সামনে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই আন্দোলন চলবে আপনাদের? চলবে। আন্দোলনও চলবে এবং আদালতের সঙ্গেও আগামী দিনে কোনো বড় কোনো আন্দোলনে আপনার কথা ভাবছেন আপনারা? আমরা ভাবছি না, যারা যারা ছাত্র এবং সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন তারা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সঙ্গে তার সঙ্গে আপনারা যেটা বুঝতে পারছেন যে একার পক্ষে সম্ভব নয়, একার পক্ষে সম্ভব নয়, আপনারা যেটা বুঝছেন সেটা অন্য কেউ বুঝছো না, মানে আইন আদালত কেউ বুঝতে পারছে না। অবশ্যই বুঝছে একটা এবং হসপিটালের মধ্যে এরকম একটা ক্রাইম ঘটে যাবে, কেউ দেখবে না? হঠাৎ কি ভূতের হসপিটাল হয়ে যাবে সেটা? কেউ দেখলো না? অবশ্যই দেখেছে। এবং প্রথম দিনের মতো যেমন সঙ্গে আছেন এরকম সঙ্গে থাকুন, আমরা সঠিক বিচার ছিনিয়ে আনবো। একটা জিনিস, যে কলকাতা পুলিশ যে তদন্ত করলো, অর্থাৎ কেন্দ্র রাজ্য এক্ষেত্রে কি একই পথে হাঁটছে? আমাদের মনে হচ্ছে যে সেটিং হয়ে সিবিআই কে চার্জশিটটা দিতে দিল না। সিবিআই তো বললো না যে আমরা চার্জশিট দিতে পারছি না, বললো চার্জশিট দিলাম না। তাহলে এগুলো কি ধরনের দ্বিচারিতা? মানে এরা বলছে যে আপনাদের পাশে আছে, কিন্তু কেন্দ্রীয় কি সরকার, বলবো এটা? কেন্দ্রীয় সরকার আমরা এখন হাইকোর্টের দ্বারস্থ